আমরা আছি একাডেমির ওয়েস্ট গ্যালারিতে, তাই তো? তো এখানে চলছে শিল্পী সুপ্রভাত ভাদুড়ির একক চিত্র প্রদর্শনী। আমরা সুপ্রভাত বাবুর সাথে কথা বলবো, প্রদর্শনীটি ঘুরে দেখবো এবং কেমন লাগলো প্রদর্শনীটা সুপ্রভাত বাবুকে জানাবেন আপনারা আমাদের কমেন্ট বক্সে। আচ্ছা সুপ্রভাত বাবু, আপনার এটা কততম একক প্রদর্শনী? এটা আমার ফিফথ, মানে পঞ্চম আপনার একক প্রদর্শনী, তাই তো? আচ্ছা, তো সুপ্রভাত বাবু, আমি যে দেখলাম যে আপনার কাজের মধ্যে ভ্যালি নিয়ে আপনি কাজটা করেছেন পুরোটা, ঠিক আছে? তো এই বিষয়ের উপর কতদিন ধরে কাজ করছেন আপনি? এই বিষয়ে আমি মোটামুটি বছর 4-5 ধরে এই টাইপের কাজ করছি, ল্যান্ডস্কেপ ধরনের এই ধরনের কাজ। এছাড়া আমি ক্রিকেটিভ কাজও করেছি এর আগে। এখন মনে হলো যে একটু আমি ল্যান্ডস্কেপ এই ধরনের কাজ করি, যার জন্য আমি এই কাজগুলো করলাম এই প্রদর্শনীর জন্য। আচ্ছা, আপনার ছবিতে নিসর্গ এতভাবে এসেছে, ঠিক আছে, এবং তার যে রং, ঠিক আছে, তার যে ভ্যারিয়েশন, ঠিক আছে, সেটা আপনাকে আকর্ষণ করেছে। তো এই ভ্যালি সম্পর্কে যে আপনার যে আকর্ষণটা তৈরি হয়েছে নিসর্গ সম্পর্কে, এটা কি কোনো স্পেসিফিক কোনো জায়গা আপনি ঘুরেছেন, সেই জায়গা থেকে বা ছোটবেলায় বেড়ে ওঠা সেই রকম কোনো কিছু কি হয়েছে? আসলে ব্যাপারটা, এটা একটা সাধারণভাবে ভ্যালি মনে হচ্ছে, কিন্তু আমি কিন্তু সেইভাবে আঁকি, ভাবনাটা অন্য জায়গা থেকে এসেছে। ধরুন এটা একটা বিশ্ব চরাচর একটা প্রকৃতির মধ্যে, আমি এটাকে ছবিগুলো দেখলে বোঝা যাবে যে এটা একটা কাপড় টাইপের একটা ফর্ম হচ্ছে পাথরগুলোর মধ্যে। এই কাপড়টা কেন আমি করতে গেলাম, এই আমাদের মানুষের যেটা শরীর থাকার জন্য একটা বস্ত্রের প্রয়োজন হয়, এই প্রকৃতির মধ্যে পাথরগুলো একটা প্রাণ এবং একটা নিষ্কল একটা জগৎ, অদ্ভুত কাল্পনিক জগৎ একটা, তার মধ্যে এটা যেন একটা আচ্ছাদন, এটা বস্ত্র পাথরের ফর্ম। আচ্ছা, এই কল্পনার মাথায়। আচ্ছা, সেই জন্য এগুলো যেন ড্যাপারির মতন করে আমি ইয়ে করেছেন পুরোটা। আচ্ছা, আপনার কাজের মাধ্যম হিসাবে আপনি তো অ্যাক্রিলিককে ব্যবহার করছেন, অ্যাক্রিলিককে ব্যবহার করছেন। আচ্ছা, তো আপনি মানে কলকাতার স্থায়ী বাসিন্দা নাকি বাইরে? আমি হাওড়া জেলায় থাকেন। আচ্ছা, এমনিতে আপনার শিল্পের যে পার্ট নিয়েছেন সেটা কি হবে, মানে কি সেলফ পার্ট নাকি আপনি কোনো রকম? আমি দেখি সেভাবে আমি কোনো কলেজে পড়িনি। আচ্ছা, মোটামুটি আমি সুভাষ ছাত্র, কলেজ অফ ভিজুয়াল আর্টস থেকে আমার শিক্ষা। আচ্ছা, ওনার কাছে হাতে করি, ওনার কাছে সবকিছু। আচ্ছা, ওনার কাছ থেকে শিখে আমি কাজ করছি। আচ্ছা, এখন পেশাগতভাবে আপনি কি কাজের সাথে যুক্ত আছেন? আমি পেশাগত আমার ছবি সব, আমি ছবি নিয়ে। আচ্ছা, মানে আপনি ফুল টাইম পেইন্টার? আচ্ছা, ফুল টাইম পেইন্টার। আচ্ছা, খুব ভালো লাগলো। এমনিতে রেসপন্স কেমন পাচ্ছেন? রেসপন্স আছে লোকেদের মধ্যে, তারা আসছে, জিজ্ঞেস করছে, ছবি সম্বন্ধে জিজ্ঞেস করছে, খুব ভালো। কলকাতার একটা শ্রেণীর লোক জিজ্ঞেস করছে, খারাপ না, ভালো। আপনার প্রদর্শনীর উদ্বোধনে মানে উদ্বোধনটা কিভাবে হচ্ছিল? কেউ কি এসেছিলেন? না, আমার কেউ আছে। আচ্ছা, নিজেরাই করেছেন, বন্ধু-বান্ধবদেরকে নিয়ে করেছেন। আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনার প্রদর্শনীও খুব ভালো লাগলো এবং আমরাও জেনে নেব যে দর্শক যারা দেখবেন তারা কি মতামত দিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শকই সব, একদমই তাই।